আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চুল পড়া একটা কমন ব্যাপার হয়ে গেছে এখন। তো ঘরোয়া পদ্ধতিতে চুল পড়াটাকে বন্ধ করার জন্য আজকে একটি ইজি রেমেডি দেখাবো, যেটাতে চুল অনেক হেলদি হবে, শাইনি হবে, লং হবে এবং চুল মোটাও হবে। ফার্স্টে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটিকে ভালোভাবে আগে খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজের রস চুলের জন্য অমৃতের মতো। চুলে পেঁয়াজের রস লাগানোর সাথে যে ব্লাড সার্কুলেশন আছে সেটা স্টেবল হয় এবং হেয়ার রিগ্রো করতেও অনেক হেল্প করে, হেয়ার ফল রোধ করে, ড্যান্ড্রফ কমায় দেয়, চুলের গোড়া মজবুত করে। তারপরে আমি বাগানে চলে যাই, আমার অ্যালোভেরা লাগবে, এই জন্য আমি অ্যালোভেরা নিতে চলে যাই। অ্যালোভেরাটাকেও আমি ভালোভাবে এর কাটা ছাড়িয়ে নিয়েছি এবং পিস পিস করে এটাকে কেটে নিব। অ্যালোভেরা ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ করে, চুলকে হেলদি করে, লং করে, শাইনি করে এবং চুলকে ন্যাচারালি ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট করে, একদম সানস্ক্রিনের মতো। চুল অনেক ভালো থাকে অ্যালোভেরা ইউজের কারণে। কন্ডিশনার না ইউজ করলেও চলে, এতটা চুলকে সিল্কি করে রাখে এবং সফট করে, ফ্রিজ ফ্রি করে। পেঁয়াজও সেম। এখন আমি পেঁয়াজ এবং অ্যালোভেরা ভালোভাবে ধুয়ে নিব। পেঁয়াজ ভালোভাবে এই জন্যে ধুয়ে নিতে হবে, অনেক সময় পেঁয়াজের গায়ে কালো ফাঙ্গাস থাকে, সেটা আমাদের স্ক্যাল্পের জন্য একদম ভালো না। এই জন্য ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হবে। এরপরে ভালোভাবে ছোট ছোট টুকরোতে পরিণত করে নিতে হবে এবং ব্লেন্ড করে নিতে হবে। আমি পেঁয়াজটাকে আগে ব্লেন্ড করে নিয়েছি এই জন্যে যে পেঁয়াজের রসটা বের করে নেওয়ার পরে যে পাল্পটা থাকবে সেটা আমি মামুনিকে দিয়ে দেবো। মামুনি তরকারিতে ইউজ করবে, বিকজ এটা ফেলে দিয়ে লাভ নাই, পুরো একটা পেঁয়াজ দিয়েছি আমি। সঞ্চয় হওয়া ভালো, আর প্রোডাক্ট নষ্ট করা ভালো না, এই জন্যে। তো যাই হোক, অ্যালোভেরা ব্লেন্ড করে আমি এর জুস বের করে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব নারকেল তেল। নারকেল তেল চুলের জন্য অনেক ভালো, চুলকে এত পরিমাণ সফট করে, নারিশ করে, স্ক্যাল্প স্মুথ করতে এবং চুলের গোড়া শক্ত করতে হেল্প করে। এখন এর মধ্যে 1 চামচ আমি ক্যাস্টর অয়েল দিয়ে দেবো। ক্যাস্টর অয়েল চুলের জন্য এতটা পরিমাণ উপকারী একটা উপাদান যে নতুন চুল গজাইতে হেল্প করে, চুলকে মোটা করে। আমাদের যখন এই যে বেবি হেয়ারগুলো বের হয় স্ক্যাল্পে, অনেক সময় ভেঙে যায়, তো ক্যাস্টর অয়েল চুলটাকে ভেঙে যেতে দেয় না। তো এই সব কিছু মিক্স করার পরে অনেকটা সিরামের মতো হয়ে যায়। তো তোমরা কটন প্যাড বা এমন ড্রপারের সাহায্যে পুরো স্ক্যাল্পে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবা। কিন্তু কারো যদি হেয়ার ফল হয়েই থাকে তাহলে ম্যাসাজ করার দরকার নেই, এতে আরও হেয়ার ফল হয়ে যাবে। এই জন্যে আলতো হাতে জাস্ট লাগাই দিবা। সপ্তাহে 3 দিন ইউজ করবা, রেগুলারিটি মেনটেন করবা। 3-4 মাস যদি এভাবে ইউজ করো তাহলে অবশ্যই ভালো একটা ফল পাবা। 2-3 ঘন্টার জন্য মাথায় লাগিয়ে ছেড়ে দিবা, এরপরে শ্যাম্পু করে নেবা এবং কন্ডিশনার। এতে করে চুলগুলো অনেক সুন্দর হবে, ফ্রিজ ফ্রি হবে, সফট হবে, শাইনি হবে, স্মুথ হবে এবং কিছু সময় পর দেখতে পাবা চুলটা অনেকটা লম্বাও হতে শুরু করেছে। তো আশা করি রেমেডিটা তোমাদের অনেক হেল্পফুল হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।